একটা ভুল মেসেজের জব দিতেই জীবনটা উল্টে গেছে অনেকের। আজকের ভিডিওতে আমি দেখাবো বিদেশি চাকরির অফার আসলেই স্ক্যাম কিনা সেটা মাত্র 10টা সাইন দেখে কিভাবে ধরতে পারবেন, আর কম্বোডিয়া মিয়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারের ফাঁদ থেকে কিভাবে নিজেকে আর আপনার প্রিয় মানুষদের বাঁচাবেন। কম্বোডিয়া আর মিয়ানমারের স্ক্যাম সেন্টারগুলোতে ইতোমধ্যে হাজার হাজার তরুণ ভুয়া জব অফার আর ট্যুরিস্ট ভিসার ফাঁদে পড়ে আটকে আছে। কেউ কেউ প্রতিদিন টর্চার আর জোর করে অনলাইন স্ক্যাম করানোর শিকার হচ্ছে। আমাদের আগের ভিডিওতে হয়তো দেখেছেন কিভাবে একজন বাংলাদেশি যুবক চাকরির লোভে স্ক্যাম সেন্টারে বন্দী হয়ে গিয়েছিলেন। কিন্তু আজ সেই ঘটনার ভয় নয়, বরং কনফিডেন্টভাবে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রয়োজনীয় চেকলিস্ট আপনার হাতে তুলে দিচ্ছি। চলুন প্রথম সাইনটা দিয়ে শুরু করি। সাইন নম্বর 1, অস্বাভাবিক বেশি বেতন আর অবাস্তব সুবিধা। খুব কম অভিজ্ঞতা আর কাজও নাকি অনেক সহজ, কিন্তু স্যালারি লাখ টাকার উপরে, সঙ্গে ফ্রি ভিসা আর ফ্রি টিকিট। এমন অফার খুব বিরল। সত্যি হলে কোম্পানি নিজে থেকেই যুদ্ধ করে মানুষ পেত। তাই কোনো অফারে যদি খুব বেশি লাভ দেখায়, মনে রাখবেন টু গুড টু বি ট্রু মানে বেশিরভাগ সময়ই স্ক্যাম। এই একটা জিনিস ঠিক মতো বুঝতে পারলেই অন্তত অর্ধেক স্ক্যাম আগে থেকেই ধরতে পারবেন। সাইন নম্বর 2, ভিসা বা প্রসেসিং ফি বলে আগেই টাকা চায়। ভিসা, মেডিকেল, প্রসেসিং, ট্রেনিং এসবের নাম নিয়ে ধীরে ধীরে টাকা নেয়, কখনো কিস্তিতে, কখনো একসাথে মোটা অঙ্কে। অথচ আসল কোম্পানি অনেক সময় প্রার্থীর কাছ থেকে সরাসরি টাকা নেয়ই না। কেউ যদি বলে আগে টাকা দিন, না হলে অফার বাতিল, সঙ্গে সঙ্গে সতর্ক হবেন, সব কাগজ যাচাই না করে টাকা দেবেন না। সাইন নম্বর 3, শুধু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ, কোনো অফিস ডিটেল নেই। নাম ধাম কিছু নেই, শুধু একটি হোয়াটসঅ্যাপ নম্বর আর একটা ফেসবুক পেজ। অফিসের ঠিকানা জিজ্ঞেস করলে কখনোই ক্লিয়ার উত্তর দেয় না। বলবে, ভাই অফিসে আসার দরকার নেই, আমরা সব অনলাইনেই করে দিচ্ছি। বিদেশে চাকরি আর কোনো অফিস নেই, এটা নিজেই বড় প্রশ্ন। তাই আগে অফিসের ঠিকানা, গুগল ম্যাপ আর রিভিউ দেখে নিশ্চিত হন। সাইন নম্বর 4, লিখিত কন্ট্রাক্ট বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে চায় না। কাজ কি হবে, কত ঘন্টা, স্যালারি কত, ওভারটাইম হবে কিনা, সব কিছুই শুধু মুখে মুখে বলে। যাবেন তো ওখানেই সব বুঝে যাবেন, এই ডায়লগ বেশ কম। কিন্তু বিদেশি চাকরিতে লিখিত কন্ট্রাক্ট খুবই গুরুত্বপূর্ণ। কাগজ ছাড়া কোনো প্রতিশ্রুতির ওপর বিশ্বাস করবেন না। সাইন নম্বর 5, ট্যুরিস্ট ভিসায় পাঠিয়ে পরে ওয়ার্ক ভিসা করে দেওয়ার কথা বলে। অনেক ভিকটিমের কেসে দেখা গেছে প্রথমে ট্যুরিস্ট ভিসা দিয়ে কম্বোডিয়া বা মিয়ানমারে পাঠানো হয়। বলা হয় আগে চলে যান, পরে জব আর ওয়ার্ক ভিসা হয়ে যাবে। বাস্তবে সেখানে পৌঁছে তাদের নিয়ে যাওয়া হয় স্ক্যাম সেন্টারে, যেখানে পাসপোর্ট কেড়ে নিয়ে জোর করে কাজ করানো হয়। তাই ট্যুরিস্ট ভিসায় জব অফার শুনলেই এক্সট্রা সতর্ক হন। সাইন নম্বর 6, এজেন্সির নাম শুনছেন কিন্তু অনলাইনে কোনো তথ্য নেই। গুগলে সার্চ দিলে ওদের নিয়ে কোনো নিউজ, রিভিউ বা ওয়েবসাইট পাওয়া যায় না, শুধু নিজেদের ফেসবুক পেজ আর কয়েকটা বুস্টেড পোস্ট। বাংলাদেশে বৈধ ম্যান পাওয়ার এজেন্সির একটা সরকারি তালিকা আছে, তাই যে কোনো এজেন্সির নাম আগে বিএমইটি বা সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে মিলিয়ে নিন। সাইন নম্বর 7, সব আসল ডকুমেন্ট তাদের হাতে রেখে দিতে বলে। পাসপোর্ট,
শিক্ষাগত সনদ, এনআইডি সব কিছুই একসাথে নিয়ে নেয়। কপি না দেয়, ফেরতও তাড়াতাড়ি দেয় না। স্ক্যাম সেন্টারে অনেককে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় উপায়ই হলো এই ডকুমেন্ট কেড়ে নেওয়া। তাই কারো হাতে কখনো সব আসল কাগজ একসাথে তুলে দেবেন না, এবং জমা দিতে হলেও রিসিভ কপির প্রমাণ অবশ্যই রাখুন। সাইন নম্বর 8, কোম্পানির নাম, ওয়েবসাইট বা লাইসেন্স যাচাই করতে দিতে চায় না। আমরা বহু বছর ধরে কাজ করছি, চিন্তা করবেন না, এটাই তাদের অন্যতম কথা। কিন্তু যখন বলবেন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা লাইসেন্স নম্বর দিন, তখন তারা বিষয়টা এড়িয়ে যাবে বা অন্য কথা বলবে। আসল কোম্পানি হলে তারা বরং চায় আপনি সবকিছু যাচাই করে নিশ্চিন্ত হন। তাই ভেরিফিকেশন এড়িয়ে যায় মানেই সন্দেহ করবেন। সাইন নম্বর 9, অস্বাভাবিক তাড়াহুড়া আর ডেডলাইন চাপ। আজই সিদ্ধান্ত না নিলে অফার চলে যাবে, এখন টাকা না দিলে ভিসা বাতিল হয়ে যাবে, এমন কথাই তারা আপনাকে ভাবার সময় না দিয়ে দ্রুত ডিসিশন করাতে চায়। অথচ আসল অফার হলে আপনি পরিবারের সঙ্গে পরামর্শ করার, কাগজ যাচাই করার জন্য যথেষ্ট সময়। কেউ যদি আপনাকে সময় দিতেই না চায়, ধরে নিন সেখানে কিছু না কিছু গোপন আছে। সাইন নম্বর 10, কন্ট্রাক্টে ফেরার পথ বা রিলিজ পলিসি পরিষ্কার করে লেখা নেই। কাজ খারাপ লাগলে বা সমস্যা হলে কিভাবে দেশে ফিরবেন সেই শর্ত অনেক সময় কন্ট্রাক্টে উল্লেখই থাকে না। কেউ কেউ সেখানে গিয়ে বুঝতে পারেন এক্সিট নিতে হলে আবার অতিরিক্ত টাকা দিতে হবে, কিংবা পাসপোর্ট ফেরত দিচ্ছে না। তাই কন্ট্রাক্টে যদি রিটার্ন টিকিট, রিলিজ, নোটিস পিরিয়ড এসব ক্লজ না থাকে, সই করার আগে ভালো করে ভেবে দেখুন। দরকার হলে আইনজীবী বা অভিজ্ঞ কারো সাথে পরামর্শ করুন। এই 10টা সাইন সব একসাথে মনে রাখতে না পারলেও অন্তত 3টা জিনিস ভুলবেন না। আগে টাকা, অতিরিক্ত লোভনীয় অফার আর ট্যুরিস্ট ভিসায় জব। যে কোনো অফারে এই 3টা লক্ষণ দেখলে এক ধাপ পিছিয়ে গিয়ে আগে ভালো করে যাচাই করুন। আরও তথ্যমূলক ভিডিও পেতে লাইক, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আপনাদের কোনো তথ্য জানার থাকলে কিংবা পরবর্তী ভিডিওতে কি চান কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।